নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে তৈরি করে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে সুপার টেস্টি ডোনাট কেক রেসিপি। এই কেক আমরা ডোনাট কেক মোল্ড দিয়ে আর মোল্ড ছাড়া দুরকম ভাবে তৈরি করা দেখে নেব। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি ডোনাট কেক বানানোর জন্য একটা কেক মোল্ড। ডোনাট কেক বানানোর জন্য এরকম মোল্ড কিন্তু খুব সহজেই মার্কেটে কিনতে পাওয়া যায়। এর মধ্যে আমি নিয়ে নিলাম সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েল। তারপর খুব ভালো করে ব্রাশ দিয়ে এই মোল্ডের চারিদিকে তেলটাকে ব্রাশ করে দেব। মোল্ডটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সব দিকে ভালো করে তেলটাকে আমি ব্রাশ করে দিয়েছি। এবারে এর মধ্যে নিয়ে নেব কিছুটা পরিমাণে শুকনো ময়দা। তারপর শুকনো ময়দাটাকে ভালো করে ডাস্ট করে নেব। যেহেতু এই মোল্ডের চারিদিকটা একটু ডিজাইন করা রয়েছে, সেই জন্য আমি এর মধ্যে বাটার পেপারটা ইউজ করলাম না। ডোনাট কেক তৈরি করার জন্য কেক টিন আমাদের রেডি হয়ে গেল। এবারে আমরা কেকের ব্যাটার বানানো শুরু করব। এবারে আমি একটা বড় সাইজের বোল নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা ছোট সাইজের বোল, আর বড় সাইজের বোলের মধ্যে একটা ছাঁকনি বসিয়ে নিয়েছি। এবারে আমি একটা ডিম ফাটিয়ে নেব। এইভাবে ডিমের কুসুমটাকে একটা চামচের সাহায্যে আলাদা করে ছোট বাটিটাতে রেখে দেব। একই পদ্ধতিতে আমি তিনটে ডিম ফাটিয়ে নেব। তিনটে ডিম ফাটিয়ে নেওয়ার পর একটা ফর্কের সাহায্যে কুসুমটাকে এইভাবে বিট করে নেব সামান্য। তারপর চলে যাব পরের স্টেপে। এবারে আমি নিয়ে নিয়েছি ইলেকট্রিক বিটার। এটা দিয়ে ডিমের সাদা অংশটা বিট করতে শুরু করব। এক দেড় মিনিট আমি এটাকে মিডিয়াম স্পিডে বিট করে নিলাম। এবারে আমি এর মধ্যে অ্যাড করব ব্রাউন সুগার। আপনারা চাইলে সাধারণ চিনিও ব্যবহার করতে পারেন। পৌনে 1 কাপ বা 3/4 কাপ পরিমাণে ব্রাউন সুগার আমি নিয়ে নিয়েছি। এটাকে আমি অল্প অল্প করে অ্যাড করব আর বিট করব। ব্রাউন সুগার অ্যাড করার পর প্রায় 2 মিনিট আমি এটাকে বিট করে নিলাম। এখন কিন্তু এটা ফোমি কনসিস্টেন্সিতে চলে এসেছে। এই সময় এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব ফেটিয়ে রাখা ডিমের কুসুম। তারপর আবারও এটাকে 1 মিনিট বিট করব। 1 মিনিট বিট করার পর এর মধ্যে অ্যাড করে দেব 1/4 কাপ পরিমাণে দুধ। দুধটা কিন্তু আগে থেকে জাল দিয়ে রুম টেম্পারেচারে নিয়ে এসে রাখা ছিল। তারপর আরো 1 মিনিট বিট করব। 1 মিনিট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ পরিমাণে রিফাইন্ড অয়েল। তারপর আরো 1 মিনিট বিট করব। ব্যাস 1 মিনিট আমি বিট করে নিলাম। ইলেকট্রিক বিটারের কাজ কমপ্লিট। আমি এটাকে সরিয়ে নিয়ে চলে যাব পরের স্টেপে। এবারে আমি স্প্যাচুলা দিয়ে সবকিছুকে একটুখানি গুছিয়ে নিলাম। তারপর নিয়ে নেব একটা ছাঁকনি। এর মধ্যে নিয়ে নেব কেকের ড্রাই ইনগ্রেডিয়েন্টস। প্রথমেই নিয়ে নিচ্ছি ময়দা। আমি 1.5 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিলাম। 1/3 কাপ নিয়ে নিচ্ছি কোকো পাউডার। বেকিং পাউডার দিয়ে দেব 1 টিস্পুন। আর বেকিং সোডা দিয়ে দেব 1/2 টিস্পুন। আমি এখানে ফ্লেভারের জন্য 1 টিস্পুন কফি পাউডার অ্যাড করে দিলাম। এবারে সবকিছুকে ভালো করে চেলে নেব। এবারে সবকিছুকে একটা স্প্যাচুলা বা হাতার সাহায্যে মিক্স করে নেব। সবকিছুকে ভালো করে মিক্স করে নিয়েছি। এবার ঝটপট চলে যাব পরের স্টেপে। এবারে আগে থেকে রেডি করে রাখা কেক মোল্ডের মধ্যে আমি কেকের ব্যাটারটা ঢেলে নেব। খেয়াল রাখতে হবে মোল্ডটা সম্পূর্ণ ভর্তি করব না, ওপরের দিকে কিছুটা ফাঁকা অংশ রেখে দিতে হবে। কেক ব্যাটারটা আমি মোল্ডের মধ্যে ঢেলে নিয়েছি। তারপর ভালো করে কেকের মোল্ডটাকে একটুখানি ট্যাপ করে নেব যাতে ভেতরে কোনো এয়ার বাবলস না থাকে। আর সঙ্গে সঙ্গে চলে যাব পরের স্টেপে। একটা প্রেসার কুকারকে হাই ফ্লেমে 5 মিনিট আমি প্রিহিট করে নিয়েছি। ভেতরে একটা র্যাক বসিয়ে নিয়েছি। খুব সাবধানে কেকের মোল্ডটা আমি প্রেসার কুকারের ভেতরে ঢুকিয়ে দিলাম। তারপর ঢাকনাটা আটকে দিয়ে লো ফ্লেমে 45 মিনিটস আমি কেকটাকে বেক করব। তারপর ফিরে আসছি। 45 মিনিটস হয়ে গেছে। আমি ওভেনটাকে অফ করে দিলাম।
এই দেখুন কেকটা খুব ভালো মতো বেক হয়ে গেছে। এটাকে আমি চেক করে নেব। একটা কাঠির সাহায্যে একবার একদিকে গেঁথে নিয়ে এই দেখুন এটা কিন্তু পরিষ্কার বেরিয়ে এসছে। আরও একবার দেখে নেব অন্য কোনো দিকে। একইভাবে কাঠিটা পরিষ্কার বেরিয়ে এসেছে। সুতরাং কেকটা খুব ভালো মতো বেক হয়ে গেছে। এবারে কেকটাকে সামান্য ঠান্ডা হতে দেব, তারপর এটাকে প্রেসার কুকার থেকে বার করে এনে ডিমোল্ড করব। কেকটাকে আমি হাত দিয়ে একটু ছাড়িয়ে নেব, দুই দিকেই, মাঝের দিকটাও ছাড়িয়ে নিতে হবে। তারপর একটা প্লেট চাপা দিয়ে এটাকে উল্টে ট্যাপ করলেই কেকটা ইজিলি বেরিয়ে আসবে। এবারে কেকটাকে ডেকোরেট করার জন্য কিছুটা পরিমাণে হোয়াইট কম্পাউন্ড আমি নিয়ে ভালো করে এটাকে চপ করে নিয়েছি। তারপর এটাকে আমি মেল্ট করে নেব। তার জন্য একটা বোলের মধ্যে নিয়ে নেব এই চপ করে রাখা হোয়াইট কম্পাউন্ড। বোলের মধ্যে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব সামান্য পরিমাণে গরম দুধ। তারপর এটাকে আমি ভালো করে মিক্স করে নিলেই হোয়াইট কম্পাউন্ডটা মেল্ট হয়ে যাবে। তারপর এই কেকের উপর দিয়ে মেল্ট করে নেওয়া হোয়াইট কম্পাউন্ড আমি ঢেলে দেব। হোয়াইট কম্পাউন্ডটা স্প্রেড করে দেওয়ার পর এর উপর দিয়ে আমি কিছুটা পরিমাণে চকলেট সস বা চকলেট সিরাপ ডেকোরেট করে দিচ্ছি। আপনারা চাইলে ডার্ক কম্পাউন্ডটা মেল্ট করে নিয়েও এই কাজটা করতে পারেন। তারপর ফাইনালি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে কালারফুল স্প্রিঙ্কলস। এগুলোকে সাজিয়ে কেকটাকে ফাইনালি ডেকোরেট করে দেব। এবারে আমি চলুন দেখিয়ে দেব যাদের বাড়িতে ডোনাট কেক তৈরি করার জন্য আলাদা করে মোল্ড নেই তারা কি করে ডোনাট কেকটা তৈরি করবে। যে পরিমাণ ব্যাটার বেঁচে গেছিল সেই পরিমাণ ব্যাটার দিয়ে আমি সাধারণ যে কেক টিন বা কেক মোল্ড তার মধ্যে একটা কেক তৈরি করে নিয়েছি। এই সেই কেকটা, এটাকে আমি ডোনাট কেক তৈরি করার জন্য নিয়ে নিয়েছি একটা কানা উঁচু গ্লাস। গোল গ্লাসটাকে ঠিক কেকের মাঝখানটাতে ঢুকিয়ে মাঝের অংশটা কেটে আমি এইভাবে বার করে নেব। তাহলেই দেখুন কেকটা কিন্তু ডোনাটের মতো দেখতে হয়ে গেছে। এবারে এর ওপরেও আমি কিছুটা ডেকোরেশন করে দেব। তার জন্য নিয়ে নিয়েছি চকলেট সিরাপ। এটাকে দিয়ে আমি প্রথমে ডেকোরেট করে দিচ্ছি। এইভাবে আপনারা প্লেন সারফেসের কেক তৈরি করেও তারপর ডোনাট কেক তৈরি করে নিতে পারেন খুব সহজ পদ্ধতিতে। আর ওপর দিয়ে ছড়িয়ে দেব কিছুটা পরিমাণে কালার স্প্রিঙ্কলস। আমি তাহলে আপনাদেরকে দেখিয়ে দিলাম দুরকম পদ্ধতিতেই কেক মোল্ড সহ এবং কেক মোল্ড ছাড়া আমরা কি করে ডোনাট কেক বাড়িতে তৈরি করতে পারি। এবারে আশা করি আপনারা নিজেদের ইচ্ছে মতন ডোনাট কেক বাড়িতে তৈরি করে নিতে পারবেন। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।